হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে দ্রোণ চিনি বাড়ি ফিরে এসেছে। দ্রোণ চিনির ফুলসজ্জার প্ল্যান করা হচ্ছে, যা দেখে অপালা বেশ ভালোই রেগে যায়। ভাবে কিনা আমি হেরে যাব, এটা কোনোভাবেই হতে পারে না। দ্রোণের তো বিশাল আনন্দ। অপালা এদিকে প্ল্যান করছে কিভাবে ওদের দুজনের ফুলসজ্জাটা ভেস্তে দেওয়া যায়। ঠাম্মিটার দ্বারা কিচ্ছু হবে না। যখনই ঠাম্মিকে দরকার তখনই ঠাম্মি স্মৃতিশক্তি হারিয়ে গেল। আমাকে কিছু একটা করতে হবে। দেখা যাচ্ছে যে চিনিকে কিভাবে সাজাবে সেটা অন্তরা রেডি করে ফেলেছে। ফুলের সাজে সাজাবে চিনিকে। এইদিকে দ্রোণ আর চিনির ফুলসজ্জার ঘর সাজানো হচ্ছে, সেখানে গান হচ্ছে, নাচ হচ্ছে। দ্রোণও গিয়ে সেখানে পার্টিসিপেট করে। অন্যদিকে দেখা যাচ্ছে যে চিনির বাবা হেমাঙ্গিনীকে বেশ ভালোই চোখে চোখে রেখেছে। কি হয় না, নন্দন পুলিশ অফিসার ফোন করে, হেমাঙ্গিনী ফোনটা ধরে কিছু কথা বলতে পারছে না, কারণ কিনা চিনির বাবা সেখানে রয়েছে। নন্দন পুলিশ অফিসার বলছে তাকে বাঁচাবার জন্য। যদি হেমাঙ্গিনী তাকে না বাঁচায় তাহলে সে চিন্ময়ী ম্যাডামের কাছে মুখ খুলে দেবে। হেমাঙ্গিনী এখন কি করবে, যেহেতু সামনে দাঁড়িয়ে আছে ভূতনাথ। হেমাঙ্গিনী কিছু বলতে পারছে না, বলে কিনা আপনি ভুল জায়গায় ফোন করেছেন। এইটা শুনে নন্দন পুলিশ অফিসার বুঝে গেছে যে কর্তামা আমাকে বাঁচাতে পারবে না, তাহলে আমায় চিন্ময়ী ম্যাডামকে সমস্ত কিছু জানিয়ে দিতে হবে। এখন হেমাঙ্গিনী খুব চিন্তায় পড়ে গেছে যে নন্দন পুলিশ অফিসারের মুখ বন্ধ করবে কি করে। এইদিকে দেখা যাচ্ছে যে চিনিকে অন্তরা সাজাবে বলে ঠিক করেছে, তাই তার নিজের ঘরে নিয়ে আসে। কি এসে বলে, জানিস তো আমার না আমার শাশুড়ি মা তোদের ঠাম্মিকে কেমন একটু সন্দেহ লাগছে, জানিস তো কেমন রেগে রেগে কথা বলছিল, তা আগের রূপটাই আমি যেন দেখতে পেলাম। চিনি বলে ওনার কোনো স্মৃতিশক্তি হারায়নি, এটা হলো একটা প্ল্যান। আর এই প্ল্যানের মধ্যে দ্রোণের বাবাও সামিল আছে, আর তাদের ঠাম্মি দ্রোণের কাছে ধরা পড়ে গেছে বলেই এই নাটকটা করছে। সেখানে দেখা যায় মণিমা চারুকেশী এসে উপস্থিত হয়। তবে চারুকেশী চিনিদের এত সাহায্য করতে চাইছে, ব্যাপারটা চিনির ঠিক ভালো ঠেকছে না। তাই চিনি বলে ব্যাপারটা আমাকে একবার দেখতে হবে। এইদিকে যখন দ্রোণের ঘর সাজানো হচ্ছে, অপালা বাইরের থেকে শুনছিল কি হচ্ছে, কিভাবে এখন তাহলে ওই দ্রোণ চিনির ফুলসজ্জা ভেস্তে দেওয়া যায়, এইসব প্ল্যান করছিল। কিন্তু চিরোর কাছে ধরা পড়ে যায়। চিরোর কাছে ধরা পড়ে গিয়ে অপালা সেখান থেকে চলে যায়। এইদিকে প্রমীলা দেখতে পায় যে রাতের অন্ধকারে কেউ একজন বাগান দিয়ে ছোটাছুটি করছে, তাই সে এখন বাড়ির সবাইকে ডেকে আনবে ঠিক করে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে বাড়ির সবাইকে ডেকে আনে। বাড়ির সবাই বাগানে দেখতে থাকে যে বাইরের কোন লোক ঢুকেছে, সে কি চাইছে। সেই ফাঁকেই তীর্থ ওই সাপের ঝুড়ি নিয়ে চলে আসে হেমাঙ্গিনীর কাছে। আর হেমাঙ্গিনী বলে এই সাপটা ফুলসজ্জার ঘরে ছেড়ে দিতে হবে। আর ভূতনাথ তো ঘুমে কাদা, সে তো আর কিছুই খেয়াল রাখতে পারছে না। অন্যদিকে ফুলসজ্জার ঘরে দ্রোণ চিনির জন্য অপেক্ষা করছে। চিনি নাচতে নাচতে ফুলসজ্জার ঘরে আসছে, আর চিনির সাজ দেখে দ্রোণ মুগ্ধ হয়ে চিনির দিকে তাকিয়ে থাকে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।